আজকে কথা বলবো যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে। গত কয়েকদিন যাবৎ কিন্তু যুদ্ধ বন্ধ রয়েছে এবং অনেকেই চেষ্টা করছেন এই যুদ্ধকে স্থায়ীভাবে বন্ধ করার জন্য। আমি ওমানের ভূমিকা নিয়ে কথা বলবো। ওমান একটা চমৎকার প্রস্তাব দিয়েছে এই যে হরমুজ প্রণালী নিয়ে। আপনারা জানেন যে এখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের একটা বড় বিষয় হচ্ছে এই হরমুজ প্রণালীটাকে নিয়ন্ত্রণ করবে। এই হরমুজ প্রণালী স্বাধীনভাবেই জাহাজ চলাচল করতে পারত, কিন্তু এই যুদ্ধ হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে এবং ওই এলাকার অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। কারণ ওই প্রণালীটি কিন্তু অনেকেই ব্যবহার করেন। সেখানে ইরাক এই প্রণালী ব্যবহার করতে বাধ্য, কুয়েতেরও কোনো বিকল্প নেই, আরব আমিরাতের কোনো বিকল্প নেই, কাতার বলেন, অনেকগুলো দেশ, ইরান তো রয়েছেই, তাদের এই প্রণালীটি ব্যবহারই করতে হয় সব সময়। এবং এই প্রণালীর উপরে বিশ্বের যে তেলের সরবরাহ সেটার অনেকাংশ নির্ভর করে এই এলাকার দেশগুলোই তো সবচেয়ে বেশি তেল উৎপাদন করে। ওমান যে কথাটা বলেছে খুব চমৎকার একটা কথা বলেছে। ওমানের প্রস্তাবটা খেয়াল করেন, এটা খুবই উল্লেখযোগ্য। তারা বলেছে যে মালাক্কা প্রণালী যেভাবে পরিচালিত হয়, হরমুজ প্রণালী যদি সেইভাবে পরিচালিত হয় তাহলে কিন্তু সমস্যার অনেক সমাধান হবে। কীরকম? মালাক্কার প্রণালী আপনারা জানেন যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার কাছে এই মালাক্কা প্রণালী, সেটি 3টা দেশ মিলে পরিচালনা করে। একটি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। এই 3টা দেশ এর ব্যবস্থাপনায় কিন্তু এই মালাক্কা প্রণালী চলে। আপনারা জানেন যে মালাক্কার প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী। জাপান, চীন থেকে শুরু করে এই যে প্যাসিফিক ওশান দিয়ে যে বিজনেসটা হয় সেটা এই মালাক্কা প্রণালী দিয়েই হয়। হরমুজ প্রণালীর থেকেও কোনো অংশে কম নয়। এটি একটি ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায় চলে। ঠিক হরমুজ প্রণালীও এই ধরনের একটা ব্যবস্থাপনায় চলতে পারে। মজার ব্যাপার হচ্ছে মালাক্কা প্রণালীতে কোনো জাহাজ গেলে কিন্তু তাদের কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না। কোনো জাহাজ, কোনো সরকার, কোনো কর্তৃপক্ষ যদি মনে করে যে তারা ইচ্ছাকৃতভাবে ডোনেশন দিবে, তাহলে এই কর্তৃপক্ষকে, অর্থাৎ পরিচালনা কর্তৃপক্ষকে তারা টাকা দেয় স্বেচ্ছায়, এবং অনেকেই দেয়। হরমুজ প্রণালীও তাই বলা হয়েছে যে এই প্রণালী দিয়ে যারা যাবে তারা স্বেচ্ছায় টাকা দিতে পারে, কিন্তু বাধ্যতামূলকভাবে কোনো ফি কাউকে দিতে হবে না, কোনো জাহাজকে দিতে হবে না। কোনো বিদেশি পতাকাবাহী জাহাজ আগেও যেভাবে চলাচল করতে পারতো সেইভাবে চলাচল করতে পারবে। তবে হ্যাঁ, এই এলাকার উন্নয়নে, এই এলাকার বন্দর কর্তৃপক্ষের উন্নয়নে, এই ব্যবস্থাপনার উন্নয়নে কেউ যদি স্বেচ্ছায় টাকা দিতে চায় সে দিতে পারবে। আর একটি কথা হচ্ছে যে ইরান এবং ওমান এবং একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষ মিলে এটি পরিচালনা করবে। তারা স্বাধীনভাবে কাজ করবে, অবজারভেশন করবে যে এখান দিয়ে নিরাপদে জাহাজ চলাচল করতে পারছে কিনা। এর ফলে কিন্তু সবাই লাভবান হবে। আগেও তো এই সীমাটা আন্তর্জাতিক জলসীমা হিসাবেই ছিল, কারো অধীনে এককভাবে ছিল না। সেহেতু ইরান এ থেকে যে কোনো টাকা পয়সা পেত তাও না। ইরানের সীমানায় গেলে এবং বন্দর ব্যবহার করলে তারা টাকা পয়সা পেতেন, অথবা আমিরাতের বন্দর ব্যবহার করলে কেউ টাকা পয়সা পেতেন। কিন্তু এর মাঝখান দিয়ে যদি কোনো আন্তর্জাতিক জাহাজ চলাচল করতো তাকে কোনো ফি দিতে হতো না, স্বাধীনভাবেই চলতো। সেহেতু ইরানের তো হারানোর কিছু নেই। ইরান এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে যাচ্ছে, তাদের সামরিক বেসামরিক ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তাদের কথায় তারা মনে করে যে তাদের কিছুই হচ্ছে না, কিন্তু সবচেয়ে ক্ষতি। আমেরিকা থেকে ইরানের অবস্থান অনেক দূরে। আমেরিকার ভূখণ্ডে কিন্তু এই যুদ্ধের আঁচ পড়ছে না, যুদ্ধ কিন্তু হচ্ছে ওই এলাকায়। ওই এলাকার দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরব আমিরাত এত বড় একটা উদীয়মান অর্থনীতি, বিশ্বের প্রযুক্তির এবং বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির জায়গা এখন আরব আমিরাত হয়ে গিয়েছে। এই যে আমেরিকা, ইউরোপরা যা গবেষণা করে বড় বড় প্রযুক্তি আবিষ্কার করেন, ইমপ্লিমেন্টেশন করেন এই আরব আমিরাতে, সেই দেশটা আজকে হুমকির সম্মুখীন। আজকে ওই এলাকার যে দেশগুলো রয়েছে, উপসাগর গালফ স্টেট যে রয়েছে, এই যে কুয়েত, এই যে বাহরাইন, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, ওমান, সবাই ক্ষতিগ্রস্ত। ইরান তো রয়েছেই, এবং ইরাক একটা গুরুত্বপূর্ণ পার্টনার, কারণ ইরাকের যে তেল তা কিন্তু এই প্রণালী দিয়েই বের হতে হয়। বা ইরানে কোনো ইরাকে, বিশেষ করে ইরাকের কথা বলছি, ইরাক কিন্তু এই প্রণালী ছাড়া তার কোনো উপায় নেই। কুয়েতেরও তাই, বাহরাইনেরও তাই।
তাহলে এই প্রণালীর নিরাপত্তা কিন্তু ওই এলাকার প্রতিটি রাষ্ট্রের স্বার্থের সাথে জড়িত, প্রতিটি রাষ্ট্রের মানুষের স্বার্থের সাথে জড়িত। তাই এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার। ওমানকে বলা হয় মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড। তারা সব ক্ষেত্রেই কিন্তু মধ্যস্থতার ভূমিকা করেন। তারা এই যে ইয়েমেনের বিদ্রোহ গোষ্ঠী হুতি এবং সৌদি আরবের মধ্যেও তারা মিডিয়েশনের কাজ করেছেন এর আগে। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেখানে যদি ওমান একটা বড় ভূমিকা রাখতে পারে তাহলে খারাপ কি। যদিও পাকিস্তান ভূমিকা রাখার চেষ্টা করেছিল, সেটা সাময়িক কার্যকর হওয়ার পরে আবার ব্যর্থ হয়েছে। এদিকে কাতারও চেষ্টা করছে। যাই হোক, ওমানের এই উদ্যোগটা যদি সফল হয় তাহলে কিন্তু ওই এলাকার প্রতিটি রাষ্ট্রের জন্যই সেটা কল্যাণকর।